হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি মনে করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3 আমার চ্যানেলে যারা তোমরা নতুন হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে থাকলে আমি পরবর্তীকালে কোনো ভিডিও পাঠালে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শোল মাছ কীভাবে ঝাল করব দেখবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই শোল মাছ ভাজা হয়ে গিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো ভাজা হয়ে গিয়েছে এটাই শেয়ার করছি। তোমরা দেখো বন্ধুরা, দেখো আমি কড়া জেলে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা জেলে দিয়েছি। এখানে শোল মাছ ঝালের জন্য নিয়েছি আধখানা টমেটো, ধনেপাতা, একটু আদা রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দেখে নাও বন্ধুরা আমি কি মাছের ঝাল করার জন্য নিয়েছি। তোমরাও এরকম করে মাছের ঝাল করার জন্য কাটবে। তো বন্ধুরা দেখো, আমার কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে একটু আদা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আদা রসুন। তো বন্ধুরা দেখো, এদিকে আদা রসুনটা একটু লাল হয়ে গেলে এখানে আর এই রেসিপি করার জন্য এখানে আমি একটু চিনি নিয়েছি, একটু লবণ নিয়েছি, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এই মশলাগুলো নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, আমার আদা রসুনটা লাল হয়ে গিয়েছে। এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো। যে পেঁয়াজ কাটা পেঁয়াজটা রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেলে এখানে টমেটোটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা, তো বন্ধুরা মনে করছো একটু অন্ধকার লাগছে আমার ভিডিওতে, তো আমি এই সন্ধেবেলা তো ভিডিও করছি, সেই জন্য একটু অন্ধকার লাগছে। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে কি সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। একটু টমেটো ভাজা হয়ে গেলে এখানে একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা দেখো, এখন ভাজা হয়নি, এবার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার একটু একটু ভাজা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমার ভাজা। তো বন্ধুরা দেখো, আমি এখানে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা, আমি ধনের গুঁড়ো একটু অল্প পরিমাণ দেবো, যাতে যেমন দেবো গন্ধ যাতে না হয়। ধনের গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কি সুন্দর নেড়ে নিচ্ছি। তোমরা দেখো, এখানে একটু ধনেপাতাগুলো কুচিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, আমার এক হাতে ফোন ধরে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো বন্ধুরা দেখো, আমি কতটা পরিমাণ জল দিয়েছি। তোমরা যেমন ঝোল খাবে তেমন করবে, কারণ এখানে মাছের ঝোল হচ্ছে, তো মাছের ঝাল হচ্ছে। এখানে অল্প পরিমাণ জল দিচ্ছি, একটু গায়ে গায়ে হলে ভালো লাগবে এই
মাছের ঝালটা তোমরা দেখো বন্ধুরা, এই যে শোল মাছের ঝোলটা তোমাদের কেমন লাগে। তো বন্ধুরা দেখো কীরকম ফুটছে ঝোলটা, দেখো আর কি সুন্দর কালার হয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। দেখো একটু ফুটে উঠলে আমি নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার এই মাছের ঝালের এই জলটা যে দিয়েছিলাম সেটা কি সুন্দর ফুটছে, এখানে মাছটা দিয়ে দেব বন্ধুরা। দেখো তোমাদের সাথে যে মাছটা শেয়ার করেছিলাম, যে শোল মাছটা, তো দিয়ে দিলাম। তো বন্ধুরা এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো আমার কমেন্ট করে জানাবে, আমি আরও নতুন নতুন রেসিপি করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমার এই জুসটা ফুটে তো বন্ধুরা দেখো আমার মাছের ঝালটা হয়ে গিয়েছে। এবার এখানে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো, তো জিরে মরিচটা দিলে কতটা টেস্ট হয় তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো ভালো লাগলে আমার একটু কমেন্ট করে জানাবে। তো এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। দেখো দেখো আমার মাছের এই যে ঝালটা হয়ে গিয়ে পড়েছে। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো আমার এই মাছের ঝালটা হয়ে গিয়েছে। তো গরম ভাতের সাথে এই মাছের ঝালের যে রেসিপিটা খুব ভালো লাগবে, তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা, তো ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবে। তো তো বন্ধুরা দেখো আমার ঝোলটা হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা আমার এই যে ফোনটা খুব কষ্ট করে ভিডিও বানাই, একটা হাতে ধরে আর একটা হাতে তোমাদের রেসিপি বানাই। তো বন্ধুরা কতটা কষ্ট করে বানাই, তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো। অন্তত বন্ধুরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আর আমার চ্যানেলটায় যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তো দেখো মাছের ঝালটা তো কি সুন্দর লাল হয়ে গিয়েছে আর কি সুন্দর খেতে লাগবে যে গরম ভাতের সাথে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারছি না, তো ভিডিও অন্ধকার লাগছে। তো আমি তো রাতে বানিয়েছি, তোমরা দেখে নাও বন্ধুরা একটু ভালো করে। তো বন্ধুরা দেখো আমার এই মাছের ঝালটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো কেমন লাগে। তো গরম ভাতের সাথে তো হেভি লাগবে, তোমাদের আর কোনো তরকারি লাগবে না। তো বন্ধুরা একবার হলেও রেসিপিটা ঘরে বানিয়ে দেখবে। বন্ধুরা তোমরা ভালো থাকবে। তো তোমরা আশা করি তোমরা আমার পাশে সব সময় থাকবে। তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে। আমি এই যে শোল মাছের যে মাছের ঝালটা করেছি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা খুবই ভালো লাগবে। তো গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে।